পত্রিকার খরচটা আর টেলিভিশনের খরচটা কিন্তু একটা বিশাল ফারাক আছে। এবং হ্যাঁ, একটা টেলিভিশন চালাতে গেলে অনেক অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন টেলিভিশনের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর আমরা সাধারণত মানুষরা হয়েছে কি এখন এত বেশি ব্যস্ত, টেলিভিশনের প্রতি একটু কিন্তু মানুষের একটা অনীহা এসেই গেছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এখন হঠাৎ করেই বেশ শক্তিশালী হয়ে গেছে। আর আমাদের আসলে সাধারণ মানুষের মধ্যেও ওই অনেকক্ষণ ধরে টেলিভিশন দেখার আসলে ধৈর্যটাও একটু কমে গেছে। মানুষে হয়তো গাড়িতে আছে, রাস্তায় আছে, তারা সামাজিক যোগাযোগ, আর এখন এত বেশি ঘরে ঘরে, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছে, ঘরে ঘরে এখন ক্যামেরা, রাস্তায় রাস্তায় ক্যামেরা নিয়ে বিভিন্ন নিউজ মানে ইয়ে করে, মানে রেকর্ডিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছে। সেই জায়গাটাই হয়েছে কি, বা গণমাধ্যমকে, বিশেষ করে মিডিয়াকে, টেলিভিশন মিডিয়াকে সাংঘাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এবং ওই জায়গাটা অতিক্রম করতে গেলে আমি মনে করি যে এখানে কিন্তু সরকারের একটা বিশাল ভূমিকা আছে। কারণ এখানে এখন আমাদেরকে বিজ্ঞাপনের উপর আমাদেরকে পুরোটাই চলতে হয়। আমাদের এখানে কিন্তু সাবস্ক্রিপশন ব্যাপারটা সেটা কিন্তু একদমই নাই। এইটা যদি আবার একটু করা যেত, মানে এই বিষয়টা যদি আবার একটু সরকার এটা এই যে জিনিসটা মাথায় নিত, তাহলে হয় কি টেলিভিশনের মানে একটা স্থায়ী একটা ইনকামের একটা পথ হয়ে যেত। তখন হয় কি, তখন মিডিয়াগুলোও কিন্তু ভালো বিনোদনমূলক, শিক্ষামূলক, যেটা আপনি বললেন বাংলা টিভির নামের সঙ্গে একটা জাস্টিসের ব্যাপার আছে, এবং প্রত্যেকটা অনুষ্ঠান করার ব্যাপারে কিন্তু বিশাল একটা খরচের ব্যাপার তৈরি হয়ে যায়, যেটা পত্রিকার সঙ্গে আপনি তুলনা করলে সেটা পাবেন না। সেই জায়গা থেকে আমি মনে করি যে বিনোদনমূলক, শিক্ষামূলক এবং এই সমস্ত অনুষ্ঠানের ব্যাপারে মিডিয়াগুলোকে অনেক সচেতন হতে হবে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে কম্পিটিশনে টিকে থাকার জন্য, এবং এটা আমরা ফেস করছি, আমরা প্রতিনিয়ত ফেস করছি। কারণ আমরা আসলে ছোট ছোট নিউজ, সসি নিউজটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি আজকাল, এবং এটাই কিন্তু মানুষ বেশি ভিউ হচ্ছে। এবং ভিউ হতে গিয়ে দেখা যাচ্ছে কি যে অল্প সময়ে আমরা যে খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়ে যাচ্ছি, মানুষ টেলিভিশনের আগে সেটা পেয়ে যাচ্ছে।